হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমাদের স্ট্র্যাটেজিকের নতুন একটা ক্লাস হচ্ছে, এটা হচ্ছে আমাদের 17 নম্বর ক্লাস। এবং আজকে আমাদের যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ দিন, মানে হচ্ছে ইম্পর্টেন্ট ডেজ। তো প্রায় আমাদের স্ট্র্যাটেজিকের ক্লাস আমাদের প্রায় কমপ্লিট হয়েছে, কয়েকটা ক্লাস আমাদের বাকি আছে, সেটা এই মাসের মধ্যে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করছি, কারণ এবং তোমাদের 25 তারিখে ক্লার্কশিপের পরীক্ষা আছে, তার জন্য তোমাদের 1 তারিখ থেকে আমি মক টেস্ট শুরু করে দেবো। তো চলো ক্লাস স্টার্ট করা যাক। তো এখানে দেখতে পাচ্ছ এটা ইম্পর্টেন্ট ডেটস মিশন স্ট্র্যাটেজিকে 17, এটা 17 নম্বর ক্লাস। এবং আজকে আমাদের যে ডিসকাস করবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ দিন, ঠিক আছে। এটা জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত যতগুলো মোস্ট ইম্পর্টেন্ট ডেজ আছে সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। এরপরে আরেকটা পার্ট 2 বার করে দেবো, সেখানে জুলাই মাস থেকে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত, তাহলে পুরো এক বছরে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ডেজ সেগুলো আমাদের একসাথে পড়া হয়ে যাবে। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট দেখো, আমি বোথ বেঙ্গলি এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে লেখা আছে, তো যারা যে ল্যাঙ্গুয়েজে ফেভার করবে তারা সেই ল্যাঙ্গুয়েজে পড়ে নেবে। ফার্স্ট দেখো, 9 জানুয়ারি এই দিন পালন করা হয় প্রবাসী ভারতীয় দিবস। এটাকে ওয়ার্ল্ড এনআরআই ডেও বলা হয়, প্রবাসী ভারতীয় দিবসও বলা হয় বা এনআরআই ডেও বলা হয়। 10ই জানুয়ারি আমরা পালন করে থাকি বিশ্ব হাস্য দিবস বা ওয়ার্ল্ড লাফটার ডে। 12 জানুয়ারি 12ই জানুয়ারি আমরা পালন করি যুব দিবস, এই দিন স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো ন্যাশনাল ইউথ ডে, বার্থ অফ দ্য স্বামী বিবেকানন্দ। তো এটা একটু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। 15ই জানুয়ারি এই দিন আমরা সেনা দিবস বা আর্মি ডে পালন করে থাকি। 23 জানুয়ারি এই দিন আমরা সবাই জানি যে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন সেদিন, এবং এটা আমরা দেশপ্রেম দিবস হিসাবে পালন করে থাকি। তো 26শে জানুয়ারি এই দিন আমাদের প্রজাতন্ত্র দিবস। এছাড়াও এই দিন আন্তর্জাতিক শুল্ক দিবস আমরা পালন করে থাকি, ঠিক আছে। 30th জানুয়ারি শহীদ দিবস, এবং এই দিন গান্ধীজির হত্যাও হয়েছিল, তো এই দিন আমরা পালন করে থাকি মার্টিরডম ডে। তো বাংলাদেশ শহীদ দিবস, এটা জানুয়ারি মাস কমপ্লিট হয়ে গেলো। এবং জানুয়ারি মাসে আরেকটা দিন পালন করে থাকি 30শে জানুয়ারি তারিখে। 30শে জানুয়ারি দুটো হচ্ছে, দেখো, একটা শহীদ দিবস আর একটা হচ্ছে দেখো 30 জানুয়ারি হচ্ছে বিশ্ব কুষ্ঠ রোগ দূরীকরণ দিবস, মনে হচ্ছে ওয়ার্ল্ড লেপ্রোসি ইরাডিকেশন ডে, ঠিক আছে। এবার চলে আসি ফেব্রুয়ারি মাস। 2 ফেব্রুয়ারি এদিন পালন করা হয় বিশ্ব জলাভূমি দিবস বা ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। আরেকবার বলে দিচ্ছি, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, বিশ্ব জলাভূমি দিবস। 4 ফেব্রুয়ারি এদিন পালন করা হয়ে থাকে বিশ্ব ক্যান্সার দিবস, মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালন করা হয় 4ই ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি আমরা সবাই জানি এদিন ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয়ে থাকে। এরপর আমরা চলে আসবো 21 ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি এদিন বিশ্ব মাতৃভাষা দিবস পালন করা হয়, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে পালন করা হয়ে থাকে। 28 ফেব্রুয়ারি এদিন পালন করা হয় জাতীয় বিজ্ঞান দিবস বা ন্যাশনাল সায়েন্স ডে, খুব ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসি 3 মার্চ, এদিন আমরা পালন করে থাকি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, খুব ইম্পর্টেন্ট। 4 মার্চ জাতীয় প্রতিরক্ষা দিবস বা ন্যাশনাল সেফটি ডে হিসাবে পালন করা হয় 4 মার্চ। 8 মার্চ এটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেক পরীক্ষার জন্য আন্তর্জাতিক নারী দিবস বা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, কবে পালন করা থাকে 8ই মার্চ। চলে আসি আমরা 15 মার্চ, এই দিন কী পালন করা হয়ে থাকে, এদিন পালন করা হয়ে থাকে বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস বা ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে। 21 মার্চ 21শে মার্চ এদিন পালন করা হয়ে থাকে বিশ্ব অরণ্য দিবস বা ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে। 22শে মার্চ এদিন পালন করা হয়ে থাকে বিশ্ব জল দিবস, ওয়ার্ল্ড ওয়াটার ডে। 22 মার্চ। 23 মার্চ দেখো কি পালন করা হয়ে থাকে, তো এদিন পালন করা হয়ে থাকে বিশ্ব আবহাওয়া দিবস বা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল ডে, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল ডে বা বিশ্ব আবহাওয়া দিবস, ঠিক আছে। তো তোমাদের পরীক্ষায় কোশ্চেন ইংলিশে ভার্সন এলে এটা আসবে এবং বেঙ্গলি ভার্সন এলে এটা আসবে, ঠিক আছে। তো কোনো ভয় খাওয়ার কোনো দরকার নেই, যে ল্যাঙ্গুয়েজে প্রেফার করো সেই ল্যাঙ্গুয়েজে পড়ে নেবে। 24 মার্চ বিশ্ব যক্ষা দিবস বা ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে বা ওয়ার্ল্ড টিবি ডে, ঠিক আছে। 24 মার্চ বিশ্ব যক্ষা দিবস। 26শে মার্চ এই দিন পালন করা হয়ে থাকে বাংলাদেশের স্বাধীনতা দিবস।
5 এপ্রিল, মার্চ মাস এখানে কমপ্লিট। এবার চলে আসি আমরা এপ্রিল মাস। এপ্রিল মাস 5 এপ্রিল এই দিন পালন করা হয়ে থাকে ন্যাশনাল মেরিটাইম ডে। 7 এপ্রিল বা 7 এপ্রিল এই দিন পালন করা হয়ে থাকে বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে। 13 এপ্রিল এদিন পালন করা হয়ে থাকে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড দিবস। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? 1919 সালে 13 এপ্রিল। ঠিক আছে, এবার দেখো 17 এপ্রিল এদিন পালন করা হয়ে থাকে বিশ্ব হিমোফিলিয়া দিবস, ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে। এটা পালন করা হয়ে থাকে 17 এপ্রিল। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এবার দেখো 26 নম্বর, এটা কি বলেছে? 18 এপ্রিল। 18 এপ্রিল পালন করা হয়ে থাকে বিশ্ব ঐতিহ্য দিবস বা ওয়ার্ল্ড হেরিটেজ ডে। খুব ইম্পর্টেন্ট, দেখো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তোমাদের স্ট্যাটিক জিকের জন্য খুব ইম্পর্টেন্ট। যারা দেখোনি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে স্ট্যাটিক জিকের আমি প্লেলিস্ট দিয়ে রেখেছি, সেখান থেকে পেয়ে যাবে। এবং 18 এপ্রিল পালন করা হয় বিশ্ব ঐতিহ্য দিবস বা ওয়ার্ল্ড হেরিটেজ ডে। 21 এপ্রিল এদিন পালন করা হয়ে থাকে জাতীয় সিভিল সার্ভিস দিবস বা ন্যাশনাল সিভিল সার্ভিস ডে। 22 এপ্রিল এদিন পালন করা হয়ে থাকে বসুন্ধরা দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে, বসুন্ধরা দিবস। 23 এপ্রিল এই দিন পালন করা হয়ে থাকে বিশ্ব বই দিবস বা ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে। 25 এপ্রিল এই দিন পালন করা হয়ে থাকে বিশ্ব ম্যালেরিয়া দিবস, ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে। এটা পালন করা হয়ে থাকে 25 এপ্রিল। 1 মে বা 1 মে এই দিন পালন করা হয়ে থাকে বিশ্ব শ্রমিক দিবস বা ইন্টারন্যাশনাল লেবার ডে। তো ইন্টারন্যাশনাল লেবার ডে এটি পালন করা হয়ে থাকে 1 মে। এবার চলে আসি 3 মে। এই দিন কী পালন করা হয়ে থাকে? খুব ইম্পর্টেন্ট এটা। তো বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস বা প্রেস ফ্রিডম ডে। প্রেস ফ্রিডম ডে এটি পালন করা হয়ে থাকে 3 মে। তারপর দেখো এখানে দেখতে পাচ্ছ 8 মে এর দিন দুটো মেন দিন পালন করা হয়। এক হচ্ছে দেখো বিশ্ব রেড ক্রস দিবস বা ওয়ার্ল্ড রেড ক্রস ডে, এবং সেকেন্ড যেটা পালন করা হয় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস বা ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের পরীক্ষায় আসতে পারে যে বিশ্ব রেড ক্রস ডে কবে পালন করা হয়। তো এটা প্রত্যেক বছর 8ই মে পালন করা হয়ে থাকে, এবং বিশ্ব থ্যালাসেমিয়া দিবস এটাও প্রত্যেক বছর 8ই মে পালন করা হয়ে থাকে। এবার আমরা চলে আসবো 15ই মে। তো 15ই মে এটা মনে রাখবে এই দিন পালন করা হয় বিশ্ব পরিবার দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ফ্যামিলি। চলে আসি পরবর্তী 17ই মে। তো এই দিন পালন করা হয় টেলিকম দিবস বা টেলিকম ডে। তো সেই জন্য সেটার ইংলিশটা আমি আর লিখিনি, তোমরা আশা করি এইটুকু বুঝতে পারবে। এবার দেখো 37 নম্বর, আজকে হচ্ছে 21শে মে। তো 21শে মে কী পালন করা হয়? 21শে মে পালন করা হয় সন্ত্রাস বিরোধী দিবস। এদিন রাজীব গান্ধী মৃত্যুদিনও, এবং এটাকে ইংলিশে হচ্ছে অ্যান্টি টেররিজম ডে। তাই যদি প্রশ্ন আসে যে অ্যান্টি টেররিজম ডে কবে পালন করা হয়, তো এটি পালন করা হয়ে থাকে 21 মে। তো অবশ্যই এটা একটু মনে রাখবে। 24 মে এই দিন পালন করা হয় কমনওয়েলথ দিবস বা কমনওয়েলথ ডে। 31শে মে এইটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, মনে রাখবে তামাক বিরোধী দিবস বা অ্যান্টি টোবাকো ডে। এটি পালন করা হয় 31শে মে। মে মাস কমপ্লিট। এবার জুন মাস, এটা লাস্ট মান্থ। তো 4 জুন এদিন পালন করা হয়ে থাকে আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক দিবস, ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন ভিকটিম অফ অ্যাগ্রেশন। তো আরেকবার বলে দিচ্ছি, দেখো খুব ইম্পর্টেন্ট। 4 জুন 4 জুন এদিন পালন করা হয়ে থাকে আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক দিবস, ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন ভিকটিম অফ অ্যাগ্রেশন। 5ই জুন এদিন পালন করা হয়ে থাকে বিশ্ব পরিবেশ দিবস, পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। 8 জুন এদিন পালন করা হয়ে থাকে ওয়ার্ল্ড ওশেন ডে বা বিশ্ব মহাসমুদ্র দিবস। 12 জুন 12ই জুন এদিন পালন করা হয়ে থাকে শিশু শ্রমিক বিরোধী দিবস বা ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার। এটাও পরীক্ষার জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট। পরবর্তী চলে আসি আমরা 14 জুন বা 14ই জুন এদিন পালন করা হয়ে থাকে বিশ্ব রক্তদাতা দিবস বা ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে।
20 জুন এদিন পালন করা হয়ে থাকে বিশ্ব শরণার্থী দিবস বা ওয়ার্ল্ড রিফিউজি ডে। 21 জুন এদিন পালন করা হয়ে থাকে পিতৃত্ব দিবস বা ফাদার্স ডে। এবং সবার লাস্ট 26 জুন এদিন পালন করা হয়ে থাকে মাদক সেবন ও অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস, ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিক্ট ট্রাফিকিং। তো এইটা হয়ে গেল টোটাল 44 মোস্ট ইম্পর্টেন্ট ডেজ জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত পুরোটা আমাদের কমপ্লিট হয়ে গেল এই একটা ভিডিওর মাধ্যমে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে এবং এটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে 1 নম্বর তোমাদের পরীক্ষায় শিওর আসবে। তো টোটাল 17 ধরনের স্ট্র্যাটেজি আমাদের কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগলো কমেন্ট করবে, যদি মনে হয় কোনোটা ভুল বলেছি অবশ্যই কমেন্ট করবে। এটার PDF ডাউনলোড করতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক চেক করতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।